হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকেও একটা ব্রাইডাল ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। ডেটটা ছিল 26শে জানুয়ারি, আর এই ডেটে আমার 3টে রিসেপশন ব্রাইডের বুকিং ছিল। দুটো ছিল লালগোলায় আর একটা ছিল যশোইতলা। তো সময় মতো আমি আর দিদি বেরিয়ে পড়েছি, আর ফার্স্ট ব্রাইডের লোকেশনেও চলে এসেছি। আর এসে দেখছি ভাত কাপড় তখনও চলছে। দিয়ে তো আমি ব্রাইডকে তাড়া দিতে শুরু করলাম, কারণ 3টে ব্রাইড আছে, আমার মাথার উপর তো ভীষণ টেনশন। তো ও বেশি দেরি করেনি, খুব তাড়াতাড়ি চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, ওকে দেখে নিশ্চয়ই চিনতেই পারছো, ও 24শে জানুয়ারির ব্রাইডও ছিল আমার কাছে, ও ব্রাইডাল লুকও আমার কাছেই করেছিল, আর আজকে ছিল রিসেপশন লুক। তো বেশি দেরি না করে ঝটপট বসিয়ে দিলাম, কারণ অলরেডি লেট হয়ে গেছে। 24শে জানুয়ারি আমি 3টে ব্রাইড করেছি, বাট এত টেনশন হচ্ছিল না, কারণ ফার্স্ট ব্রাইডই টাইমে বসে গেছিলো। তো আজকে ফার্স্ট ব্রাইডই লেট, তো ফার্স্ট ব্রাইড লেট হয়ে গেলে তো একটা একটা করে সব ব্রাইডই তখন লেট হয়ে যাবে, এটাই টেনশন, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ ওর মেকআপ লুক একদম কমপ্লিট হয়ে গেছে। তখন আমি লাস্ট ফিনিশিংয়ে সিঁদুরটা পরাচ্ছিলাম। আর আজকে ওর সাথে ওর শাশুড়ি মাও আমাদের কাছে একটা পার্টি মেকআপ লুক নিয়েছিল। এটা ছিল ওর শাশুড়ি মা, আর এটা ছিল ব্রাইড। তো দেখো তোমরা সবাই ব্রাইডকে কেমন দেখাচ্ছে। ঝটপট এখানে একটা ভিডিও ক্লিক নিয়ে, আর লেট তো করা যাবেই না, তো আমি চলে গেলাম সেকেন্ড ব্রাইডের লোকেশনে। অলরেডি অনু ওখানে গিয়ে কিছুটা কাজ সেরে এসছে, সাইড র্যাপিং আর হেয়ার ক্রিম্পার। তো এই ছিল আমার সেকেন্ড ব্রাইড। তো এর লুকটা চলো শুরু করা যাক। যেহেতু ভীষণ তাড়া ছিল, আমি মেকআপ একদিক দিয়ে করছিলাম, আর দিদি কিন্তু একদিক দিয়ে হেয়ার স্টাইল শুরু করে দিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, আমার মেকআপ কমপ্লিট করতে করতে এক সাইডের হেয়ার স্টাইল আর জুয়েলারিগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। আর এই টাইমে থার্ড ব্রাইডের বাড়ি থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছিল। আমি ফোনটা রিসিভ করে বললাম যে এই টাইমের মধ্যে আমি ঢুকছি, অথচ বারবার ফোন করছে। এতবার ফোন করলে না কি হয়, আমাদের আগের কাজটা করতেও ডিস্টার্ব হয়, আরও লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো এটা ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। ওরও একটা ভিডিও ক্লিক নিয়ে ঝটপট আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব থার্ড লোকেশনে যাওয়ার চেষ্টা করেছি, আর অলরেডি তো ওখানে অনু চলে গেছে ব্রাইডকে কিছুটা রেডি করার জন্য, আর তার সাথে আমার দুটো স্টুডেন্টও ছিল যারা পার্টি মেকআপ করছিল। আর আমি ওখানে পৌঁছানো মাত্রই সঙ্গে সঙ্গে ব্রাইডকে রেডি করা শুরু করে দিয়েছি, কারণ বেশি সময় একদমই হাতে ছিল না। দিদির মতো হেয়ার স্টাইল করছিল, আর আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছিল, লেট তো আমি হয়েছিলামই, আর লোকেশনটা যেহেতু গ্রামের দিকে ছিল, গ্রামের দিকে কি হয়, গেস্টরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে শুরু করে। তো সেই কারণেই লেটটা হয়ে যাওয়া, তাছাড়া আর কিছুই না। দিয়ে তো আমরা ব্রাইডকে মাত্র 40 মিনিটে রেডি করে দিই। তারপরে তো একটা ভিডিও ফটো কিছুই নেওয়া হয় না, ব্রাইডকে সবাই মিলে নিয়ে চলে যায়, আর আমরাও ছেড়ে দিই, কারণ অলরেডি লেট হয়ে গেছে আর নিচে অনেক গেস্ট চলে এসছে। এরপরেও ফটো আর ভিডিওর জন্য ব্রাইডকে লেট করা আমার একদমই উচিত হবে না, তো আমি ওই জন্য ব্রাইডকে ছেড়ে দিই, কারণ আমার ফটো আর ভিডিওর থেকেও এই অনুষ্ঠানটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর এই যে এবার যে সাজতে বসেছে, ও তো আমার জন্য এত লেট করেছে, আমার কাছেই সাজবে বলে এতক্ষণ ধরে ওয়েট করে বসেছিল যে যতই লেট হোক ইলাদির কাছে আমি সাজবো। তো এতটা লেট হওয়ার সত্ত্বেও ও যখন আমার কাছে সাজবে বলে এতক্ষণ ধরে বসেছিল, তো আমার ওকে না রেডি করে চলে আসাটা একদমই উচিত হবে না। আমারও বাড়ি আসতে লেট হয়ে যাচ্ছিলো, তবুও আমি ওকে রেডি করে এসেছি। দিয়ে ওখান থেকে কাজ কমপ্লিট করে বেরোনোর সময় রিসেপশনের জায়গায় দেখছি ব্রাইড বসে রয়েছে। তো আমি দূর থেকেই একটু ভিডিও নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কারণ ওর ফটো ভিডিও কিছুই নেই আমার কাছে শেয়ার করার মতো, এইটুকুই রয়েছে। তো এইটুকুই আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে আজকের ব্রাইডগুলো আমার কেমন হয়েছে। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর এসেই ফ্রুটি আমার গায়ের ওপর ঝাঁপাচ্ছে। তো যতক্ষণ না ওকে আদর করব ততক্ষণ তো শান্ত হবে না, তাই ওকে একটু আদর টাদর করে নিলাম। আর এই যে আমার মাম্মামও রয়েছে, সারাদিন তো আমার জন্য ওয়েট করে বসে থাকে, আর ফ্রুটিকে আদর করলাম, ওকে করলাম না, এটা তো ওর সহ্য হবে না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।